আত্মীয় হোক অরাত্মীয় হোক, দেশি হোক আফ্রিকান হোক, যে দেশের হোক, আল্লাহ কোনো মেহমানকে যদি একটা কমলা দিলেন, একটা আঙ্গুর দিলেন, একটু চিরা দিলেন, ও কি মনে করে নিয়তটা ঠিক আল্লাহর মেহমান, আল্লাহ খুশিতে বাক বাক হয়ে দেবেন। আল্লাহ কোনো ভুলেন না, আমরা ভুলে দেয়। আপনি আমার কি কি উপকার করছেন বা সে ভুলে দেয়, নিয়েও খারাপই আছে আমাদের মধ্যে। আল্লাহ কোনো কিছু ভুলেন না। আমাকে এক বছর আমাদের কাজের মোয়া, গরিব মানুষরা বাসা বাসায় কাজ করে, হুজুর হজে যাচ্ছেন, আমি 500 টাকা দেবো, ওখানে আপনি চাটা খায়েন আল্লাহর মেহমানদেরকে নিয়ে। সাথে সাথে আমি নিয়ে নিছি, তার মনটা খুশি হয়ে গেছে, মনে করছে দেবো না, নিয়ে নিস। আপনাদেরকে বলি, এরকম যদি কেউ দিতে চায় তো নিয়ে একটা আলাদা একটা খামের ভিতরে দোকান, কেউ যদি দিতে চায় তার আকাঙ্ক্ষাটা পুরা করেন। পরে আমি বিমানবন্দরে গিয়ে ডলার রিয়াল করে ফেলি, এটা আলাদা রাখে, ওইটা আল্লাহর মেহমানদের পিছনে খরচ করি। কেউ যদি আমাকে বলে হুজুর 1000 টাকা নেন, 500 টাকা নেন, আপনি আল্লাহর মেহমানদের নিয়ে একটু চাটা খায়েন, তো আমি নেই। তো না, আমি অনেক সময় এরকমও করি, খেজুর 1 কেজি কিনা, একটা বক্স কিনা, রাস্তার পাশে বসে থাকি সিঁড়িতে, আর একটু ধরলে হয়, মেহমানটা তো হাজার হাজার গেছে আসতেছে, তারা নিতেছে। আল্লাহর মেহমানদেরকে একটু সময় আল্লাহ খুশি হয়ে যায়। কিছু টাকা এই নিয়তে নিয়েন, 50 রিয়াল হোক আর 500 রিয়াল হোক বা 1000 রিয়াল হোক, এই নিয়তে নেবেন যে এই টাকাটা দিয়া আমি সুযোগ পাইলে আল্লাহর কোনো মেহমানকে আমি খেদমত করব, আল্লাহ খুশিতে বাক বাক হয়ে নেবেন। মন থাকবে? আচ্ছা, আচ্ছা, ওই চিরা গুড় ক্যারি করতে পারলে আর কি কতটুকু পারবেন? কিছু আপেল মক্কা শরীফে ভালো পাওয়া যায় আর কি, আপেল কমলা এগুলি পাওয়া যায়, এগুলি কিছু কিনবেন কিনা, আর জমজমের পানি কয়েক বোতল, ওই হজের মানে 7 তারিখ 5, 6, 7 এর ভিতরে, হজের 2-3 দিন আগে থেকেই মসজিদ থেকে একটা বোতল দিয়ে নিয়ে আসবেন, জমাবেন। ওই মিনা মুজদালিফা যাওয়ার সময় ওখানে তার জমজম পাওয়া যাবে না, ওখানে যে কিনা পানি এটা কিন্তু জমজম না, রিফাইন করা পানি, সমুদ্রের পানি। তো জমজম পানি যতটুকু ক্যারি করতে পারেন সাথে কয়েক বোতল নিয়ে যান। এর চেয়ে উত্তম পানি তো দুনিয়াতেও নাই, জান্নাতেও নাই। জমজমের পানির চেয়ে বড় ফজিলতের পানি জান্নাতেও নাই। যদি বলেন যে কর্তৃক বললেন না, কথা বললাম এই জন্য, জিবরাইল আলাইহিস সালামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় জান্নাত থেকে একটা তস্তরি নিয়ে আসছেন, রাসূলের সিনা মোবারক চাক করা অপারেশন করে ভিতরের পার্টসগুলা তস্তরিতে রাখছেন। তো যেই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা তস্তরি বুঝেননি, হ্যাঁ, একটা পাত্র, ওই যে নাস্তা নাস্তা বিস্কুট এটার কি কয়, হ্যাঁ, তো উনি কি জান্নাত থেকে পানি আনতে পারতেন না? আনেন নাই, জমজমের পানি দিয়ে রাসূলের ভিতরের পার্টসগুলো ধৌত করছেন। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় হাউজে কাউসারের পানির চেয়ে বেশি আল্লাহর কাছে মূল্য জমজমের পানি। কাজে ওখানে গিয়ে পরিতৃপ্তির সাথে জমজমের পানি পান করবেন। তো মিনায় যাওয়ার সময় নিয়ে যান, হয়তো এমনও হইতে পারে মিনাই শেষ হয়ে যাবে, আর যদি আরাফা পর্যন্ত 1 বোতল যাতে, তো আরাফাও কি খাইলেন, একটা গামছা বা তোয়ালা, এহরামের আরেকটা সেট, একটা সেট তো পরাই আছে, আরেক সেট টিস্যু পেপার, যাদের ওষুধ দরকার, হ্যাঁ জরুরি দৈনন্দিন ওষুধ নিয়ে নেন 5-6 দিনের জন্য, সবটি নিয়েন না। যাদের পাওয়ারওয়ালা চশমা আছে তারা 2টা চশমা নেবেন, এটা ভেঙে যেতে পারে যে কোনো কারণে, বিশেষ করে শয়তানকে পাথর মারার সময় অপর দিক দিয়ে পাথর এসে ভেঙে দেয়, ওই সময় আমি চশমা আরেকজনের কাছে দিয়ে রাখি, এমন কোনো কারণে ভেঙে যেতে পারে, পাওয়ার 2টা চশমা রাখেন আর কি, বিপদে কাজে লাগবে। ওই দেশে চশমা কিনতে গেলে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি টাকা,
বিস্কিট, চানাচুর, হ্যাঁ, মানে ড্রাই খাবার কিছু সাথে নেন। আপেল নেবেন, কমলা নেবেন, এগুলো যতটুকু ক্যারি করা যায় এইগুলা একটা বড় ব্যাগের মধ্যে, হাত ব্যাগ আছে না, মজবুত ব্যাগের মধ্যে নেবেন, আর একটা মধ্যে কিছু পানি নেবেন, নিয়ে বাসে উঠবেন। এই জিনিসগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মহিলারা সাথে একটা কেচি থাকবে, কারণ মিনায় 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার পরে, কুরবানি হওয়ার পরে মহিলারা তো আবার চুল কাটবে। মহিলারা তার ভ্যানিটি ব্যাগে একটা ছোট কেচি থাকবে। বাকি এই কেচিটা প্লেন ওঠার সময় কিন্তু সাথে রাখা যাবে না। কেচি টেচি সব রাখতে হবে বেল্টে দিয়ে দিতে হবে, যেটা বড় ব্যাগে, যেটা বেল্টে যায় আর কি, ওখানে এখানে থাকলে ফেলে দিবে, চেকিং ফেলে দিবে। তো এই সমস্ত জিনিস নিয়ে আপনার সোমবার, এই হজের 2-3 দিন আগে এগুলি সব প্রস্তুতি নেবেন। বড় ব্যাগ নিয়ে খবরদার যাবেন না, এটা বাসায় থাকবে। বেশি টাকা পয়সা নেবেন না, আগের থেকে 200-300 রিয়াল ভাঙাবেন, বাংতি 200-300 রিয়াল সাথে রাখবে প্রত্যেকের। এটা প্রয়োজন পড়বে, পানি কিনবে, এটা লবণ কিনবে, এটা কিনবে, এটা কিনবে, আল্লাহর কোনো মেহমানকে একটু বিপদে পড়তে সাহায্য করবে, এই জন্য বাকি সব টাকা রেখে দেবেন এখানে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আল্লাহ হেফাজত করবে।